আগেই বললাম বার্নিশে সভায় বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বার্নিশে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন। বার্নিশে মিনি টর্নেডো যেটা হয়েছিল, বার্নিশেই সব থেকে ক্ষতি হয়েছিল, বার্নিশেই বহু বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। এই বার্নিশেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যদি সম্ভব হয় আমরা কথোপকথন শোনানোর চেষ্টা করব। দেখুন, বিভিন্ন দাবি দাওয়া, অভাব অভিযোগ শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছেন, এবং নির্বাচন কমিশন যে তাদের যে নতুন করে বাড়ি তৈরি, সেই বাড়ি তৈরিতে না করে দিয়েছে, ক্ষতিপূরণ কত দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে। সেই অনুযায়ী ক্ষতিপূরণ 20,000 টাকা করে দেওয়া হয়েছে। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তারা 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু সেই 20,000 টাকায় কি হবে প্রশ্ন তুলেছেন ওই ক্ষতিগ্রস্ত মানুষেরা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি বলছেন ওখানকার ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তারা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, কিছুক্ষণ আগেই তিনি যেটা ঘোষণাও করেছেন সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে অর্থ সেটা যেমন দেওয়া হবে, ঠিক একই রকম ভাবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে নির্বাচনী বিধি, আদর্শ আচরণ বিধি শেষ হয়ে যাওয়ার পর দলীয় তরফ থেকেও সাহায্য করা হবে। তবে যারা মূলত এখানে ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের তরফ থেকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে, যদি পাকা বাড়ি থাকতো তাহলে এই অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘর ক্ষতিগ্রস্ত অবস্থাতে থাকাকালীন প্রশাসন তাদের পাশে রয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকাতে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিচ্ছেন, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, তাদের ক্ষতির পরিমাণও বিভিন্ন রকম রয়েছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়েই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসিন্দাদের সাথে কথা বলছেন। ধন্যবাদ।